মানুষ জন্ম পেয়েছি, একবার হলো বৃন্দাবন যেতে হবে, যেতেই হবে। যারা যারা বৃন্দাবন যাননি তাদের বলি শুনুন। বৃন্দাবন যখন আমরা গেছিলাম, এই বৃন্দাবন গিয়ে আপনি প্রতি পদে পদে দেখতে পাবেন ভগবান রয়েছে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদক্ষেপে দেখবেন ভগবান যেন আপনার সাথে রয়েছে সবসময়। আহা, আমরা যখন গেছিলাম বৃন্দাবন তখন আমাদের সবারই খুব ঠান্ডা লেগে গেছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে। এবার আমাদের সবকিছু ছিল হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখবো, ওখান থেকে সবকিছু ঘুরবো, রাধা দামোদর বাঁকে বিহারী সব ঘুরবো, এরপর গিরি গোবর্ধন তো রয়েছেই, গিরি গোবর্ধন সব ঘুরে তারপর যাবো বার্সানা, তারপর রামান্বিতি, তারপর আবার বাড়ি চলে আসবো। এই আমাদের চিন্তা ছিল। এবারে এত ঠান্ডা লেগে গেছে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতেই হবে, করতেই হবে। তাই কি করছিলাম, সর্ষের তেল মাখতে যাচ্ছিলাম যাতে ঠান্ডা না লাগে। আর ওখানে যারা ছিল তারা সবাই সর্ষের তেল মাখতে বারণ করেছিল, এই সর্ষের তেল মেখো না, তাহলে তো রাধারানীর কৃপাটা বুঝতে পারবে না। বুঝলেন, অত ঠান্ডা লেগেছে। ওই ঠান্ডার মধ্যে ওই রাধাকুণ্ডে ডুব দেওয়ার পর রঘুনাথ দাসের আশ্রম সব দেখলাম, সমাধি সব দেখার পর হঠাৎ দেখছি আমাদের শ্বাসকষ্ট নেই, না রয়েছে সর্দি, না রয়েছে ঠান্ডা, কোথায় কোথায় ভ্যানিশ হয়ে গেছে। হঠাৎ হঠাৎ এত ওষুধপত্র খেয়ে কিচ্ছু হলো না, ওই একটা ডুব দিয়ে ঠিক হয়ে গেল। কৃপা, রাধারানীর কৃপা। একবার হলেও যারা যারা যাচ্ছেন না, যারা যারা যাননি, হয়তো চিন্তা ভাবনা করছেন যাবেন কিন্তু আবার যেতে পারছেন না, তারা তারা একবার হলেও বৃন্দাবন যান। বলে কি করবো বাবা, রাধারানী টানছেন না, রাধারানী টেনে রেখেছে, শুধু আমরা যাচ্ছি, আমরা গেলেই যেতে পারবো। রাধারানী তো আমাদেরকে ছাড়া থাকতে পারেন না, রাধারানী আমাদেরকে ছাড়া থাকতে পারেন না, শ্রীকৃষ্ণ আমাদেরকে ছাড়া থাকতে পারেন না। তাই আমরা যদি তার কাছে না যাই তিনি কষ্ট পাবেন না। যারা যারা যাননি তারা কৃপা করে যাবেন। আর আরেকটা নিবেদন, অন্নকূট মহোৎসব, যে অন্নকূট মহোৎসব পরে কালী পুজোর পরের দিন, ওই প্রতিপদে, হ্যাঁ প্রতিপদের সময় একবার পঞ্জিকা খুলে দেখে নেবে যে অন্নকূট মহোৎসব কবে পড়েছে। তাই অন্নকূট মহোৎসব অনেকে মনে করে যে মহা হয়তো বিশাল অনেক কিছু করে করতে হয়, বিরাট কিছু করে বোধহয় অন্নকূট মহোৎসব করতে হয়, কিন্তু না, আপনার যেইটুকুনি সামর্থ্য আপনি সেইটুকুনি করবেন। আপনার যদি একটা পদ করে সামর্থ্য থাকে, একটা পদই শত পদের সমান যদি ভক্তি দিয়ে করেন। অন্নকূট মহোৎসব কৃপা করে করবেন। তাহলে এই দেখো, এই যে গিরি গোবর্ধনে যারা যাচ্ছেন ব্রজবাসীরা, তারা দেখুন কি করছে, অন্যেরও পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত করিল যত ব্রজবালা, অন্যেরও পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত করিল যত ব্রজবালা, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, সাজাই ডালা কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে, বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে, আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে, ঝাঁঝ বাজে ঝম্প বাজে আর বাজে শঙ্খ, ঝাঁঝ বাজে ঢম্প বাজে আর বাজে শঙ্খ, ঝাঁঝ বাজে ঢম্প বাজে আর বাজে শঙ্খ,
মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, দুলাই অঙ্গ কি আনন্দ তাই গৌর হরিবল 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 কি হরিবল। আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে। ওই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে। প্রভু হে প্রভু হে গোবর্ধন পূজায় যখন পুরোহিত সংকল্পটি করতে যাবে, এমন সময় গিরিরাজ গোবর্ধন শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লেন, ঠাকুর এই পূজা তুমি বন্ধ করে দাও, তোমার সামনে আমি কি করে পূজা নেব বলো। ও দয়া, তুমি ক্ষণিক দাঁড়াও হরি, তুমি ক্ষণিক দাঁড়াও হরি, করুণা করো পূজারি ছলনা, করুণা করুণা পূজারি ছলনা, এই নিবেদন করি। তুমি করুণা করুণা পূজারি ছলনা, করুণা করুণা পূজারি ছলনা, এই নিবেদন করি। তুমি ক্ষণে দাঁড়াও তুমি ক্ষণে দাঁড়াও হরি। গোবর্ধন, তুমি জানো আমি তোমার পুজো কেন শুরু করছি? ও গোবর্ধন, তুমি তো জানো গোবর্ধন আমি সবকিছু ভালোবাসি, কিন্তু ওই অহংকারটাকে আমি পছন্দ করি না। কি করে পছন্দ করব? ওই অহংকারটাই তোমার খাদ্য গোবর্ধন। আমার কোনো ভক্তের মনের মধ্যে যদি এইটুকুনি অহংকার থাকে, সেই অহংকারটাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে খেয়ে নিই। জানো গোবর্ধন, ইন্দ্রের বড় অহংকার হয়েছিল, ইন্দ্রের বড় অহংকার হয়েছিল গোবর্ধন। প্রতিটা দেব দেবী আমার পূজার তার নিজ নিজ পূজার আগের দিন আমার কাছ থেকে এসে অনুমতি চেয়ে যায়, আর সে আমাকে ভুলে গেল। ওই সোনার মুকুটটা ওকে আমি পরিয়েছি, ও ভুলে গেছে গোবর্ধন। ওই রাজ বেশ আমি ওকে পরিয়েছি, ও ভুলে গেছে গোবর্ধন। যে সিংহাসনে ও বসছে সে সিংহাসনটাও আমি ওকে দিয়েছি, সেটাও ভুলে গেছে গোবর্ধন। ও আমাকে চিনতে পারছে না। ওর মনের মধ্যে তার মানে কতটা অহংকার জমা হয়েছে বুঝতে পারছো গোবর্ধন? তাই ওই অহংকারটাকে ভাঙার জন্য যে আমার তোমার পূজা শুরু করতেই হবে, তাতে তুমি বাধা দিচ্ছ ঠাকুর। আমি বাধা দিচ্ছি কেন জানো? ইন্দ্র না হয় তোমাকে চিনতে পারছে না, কিন্তু আমি তো জানি ঠাকুর তুমি কে। আমি চিনি তোমাকে।
जय जय राम श्री राम जय जय राम। बोलो श्यामल रामचंद्र की, बोलो श्यामल रामचंद्र की, बोलो श्यामल रामचंद्र की। জয় জয়কার হয়ে যখন রামচন্দ্র হনুমানকে ডাকলেন, হনুমান এসেছো? হ্যাঁ প্রভু এসেছি। এই তোমার সেই ভক্ত যে জীব থেকে জড় হতে চাইছে। রামচন্দ্র হনুমানকে একটু আড়াল করে ডেকে নিয়ে এসে বললেন, হনুমান এই দেখো হনুমান, আমার তো পথ তৈরি হয়ে গেছে। কি বলছো প্রভু? এই মাত্র বললে তোমার পথ তৈরি হবে না? কোথাও পাথর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে পথটা কি করে তৈরি করলে? আর আমি যে এই গোবর্ধনকে এনেছি, এ তোমার সেবার করার জন্য জীব থেকে জড়ো হতে চায়, মন থেকে এত ভক্তি দিয়ে তোমাকে ভালোবাসে, তা তুমি কি তার ইচ্ছা পূরণ করবে না? করবো হনুমান। ও গোবর্ধন এদিকে এসো। চরণটা ধরে এই গোবর্ধন কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর আমায় চরণ ছাড়া করো প্রভু হে চরণ ছাড়া করো না হে। আমায় চরণ ছাড়া করো না হে। ঠাকুর আমি চরণ বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করো না হে। আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না হে। আমি চরণ বড় বড় ভালোবাসি, আমায় ওই চরণে রাখো মনে। আমি চরণ বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণ বড় আমি ভালোবাসি। আমায় চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি। তাই ওই চরণে আশাধারী, আমি চরণ বড় ভালোবাসি। তাই ওই চরণে আশাধারী, চরণ বড় ভালোবাসি। ওই
গোবর্ধন ওঠো। গিরিরাজ শোনো, আমি হলাম বাঞ্ছা কল্পতরু, তাই তোমার মনের ইচ্ছা আমি ঠিক পূরণ করব, তৈরি থাকো। ঠিক যখন ত্রেতার দাপরের সন্ধিক্ষণ, এমন সময় পুলস্ত ঋষিকে স্বপ্নাদেশ করলেন। পুলস্ত ঋষি হঠাৎ চমকে উঠে যেই ভগবানের ওই রুদ্র মূর্তি দেখলেন, বললেন, ঠাকুর তুমি রেগে আছো কেন গো? আমার কি তোমার সেবায় কোনো ত্রুটি হয়েছে? অবশ্যই হয়েছে। তুই ভেবেছিস যে শুধু নাম জপ করে আমার চরণ পেতে চাস তুই? শোন, আমি সন্তুষ্ট হব কিসে জানিস? কিসে প্রভু? যদি তুই নিজে পায়ে আমার সকল তীর্থ ভ্রমণ করবি। এটা করলেই তুমি তুমি খুশি হবে প্রভু? বলে হ্যাঁ। বাহ, তাহলে তোমার জোড়া পূর্ণ হবে, তোমার আদেশ পালন করা হবে, তোমার তীর্থ ঘোরা হবে। কিন্তু প্রভু, আবার কিসের কিন্তু? আমার সাথে যদি কোনো একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি আমার সাথে থাকে, তাহলে তোমার তীর্থ ঘুরতে ঘুরতে ঘোরাও হবে, আবার রসতত্ত্ব আলোচনাও করা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে তো চিন্তায় ফেললি। হ্যাঁ, একজন আছে। সে কে? দ্রোণগিরির পুত্র, সে যে নাম গোবর্ধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। কৃষ্ণ আরাধন। গোবর্ধনের দরজার সামনে এসে সঙ্গে সঙ্গে পুলস্ত উচ্চ স্বরে বললেন, গোবর্ধন চলো গো, আর দেরি করে লাভ নেই। বলে, কি হয়েছে পুলস্ত? কৃষ্ণ আদেশ করেছে, চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা ওরে চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, পাইতে তাহার শ্রীচরণ। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ণ বৃন্দাবন। এমন সময় গোবর্ধন বলছে, শোনো, আমি যেতে পারি। যেই নামটা শুনেছে বৃন্দাবন, তার মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবে আর ভগবানের চরণ সেবা করা হবে। ঠিক সেই মুহূর্তে গোবর্ধন বলছে, আচ্ছা আমি যাব, কিন্তু আমি নিজের এই মানুষ শরীর নিয়ে যাব না, তবে আমি পর্বত আকার ধারণ করে যাব। তা আমার ভারটা নিতে পারবো তো? নিতে পারবো না মানে তোর ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে দেহের রাখিব। ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। জপিতে জপিতে চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। হ্যাঁ, কিন্তু পুলস্ত আবার কিসের কিন্তু? শোনো, যাবার সময় শর্ত করে নাও, আমার এই ওজনটা যেখানে তুমি আমাকে নামিয়ে দেবে সেখানে কিন্তু আমি থেকে যাব। কি বলছিস? বলে হ্যাঁ, যেখানে তুমি আমাকে নামিয়ে দেবে আমি কিন্তু সেখানে থেকে যাব, ওইখান থেকে আর যাবো না। বলে ঠিক আছে, আর দেরি করিস না, চল এবার। কাঁধে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। এসে চলে ওই কৃষ্ণ কর্ম
কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে গিরি ঋষি যায় হাটে হন ওই হন, কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘন ঘন, কাঁধে গিরি ঋষি যায় হাটে হন হন, কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘন ঘন, হাটে ঘন ঘন, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে কাঁধে শরণ। লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। বলে এটা কোন জায়গা গো? আছে? এটা কোন জায়গা? শুনতে পাচ্ছি না। বাহির বেড়া? উলুধ্বনি তাই গৌর হরি বল। এটা এখন বাহির বেড়া নেই গো, এটা হচ্ছে বৃন্দাবন। 4 জায়গায় গিয়ে গোবর্ধন আর কোথাও বৃন্দাবন নামটা শুনতে পাচ্ছেন না, আর গোবর্ধন খালি অপেক্ষা করছে কখন বৃন্দাবন আসবে। এমন সময় যেই বৃন্দাবনে পাটা রেখেছেন আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে এটা কোন জায়গা, মানে বৃন্দাবন। আর যেই বৃন্দাবন ডাকটা শুনেছে, বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সই, ওই বৃন্দাবনে আছে ঋষি ভরে নাহি সহিতে, বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সইতে। বৃন্দাবনে আছে ঋষি ভরে নাহি সহিতে। এই দেখুন কি আশ্চর্য, দেখুন কি বলছে, বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সইতে। অর্থাৎ কি, ভার সইতে পারবে না কেন, বেশ তো কাঁধে তুলে রেখেছে। বলে ভার না শোয়ার একটা কারণ আছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ বোঝে সে বড় সুচতুর। গোবর্ধন কি করেছে, নিজের ওজনটাকে অর্ধেকটা কমিয়ে দিয়েছে। আর যেই নিজের ওজনটাকে কমিয়ে দিয়েছে, পুরস্ত সোজা হয়েছে বলতে, আর যেই বৃন্দাবন নামটা শুনেছে, নিজের সম্পূর্ণ ওজনটা একদম পুরস্তর কারে চাপিয়ে দিয়েছে। আর পারে সহ্য করতে, আর পারছে না। বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সই, এই বৃন্দাবনে আছে ঋষি ভরে নাহি ওই সহিতে, বৃন্দাবনে আছে ঋষি ভারে নাহি এই সহিতে। বৃন্দাবনে আছে ঋষি ভরে নাহি সহিতে। রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে। রাখি দিলা গোবর্ধনে তাই গৌর হরি হরি বল। ওই রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, ওই পূর্ণ মাটিতে। কাঁধে তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে কাঁধে শরণ। লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। ইচ্ছা। কি হলো, ওজনটা তো বেড়ে গেল কি করে? এই গোবর্ধন চল, আর দেরি করিস না, এবার যেতে হবে তো কত তীর্থ। আর তো আমি যাব না, আর আমি যাব। বাঁশি বাজছে বৃন্দাবনে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আর আমি যাব না। বলে কেন গোবর্ধন, তুই আমার কৃষ্ণ ভজনের পথে বাদী হয়ে দাঁড়ালি, আমার কৃষ্ণ ভজনে বাধা হলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর ওজনের এত অহংকার না, তোর উচ্চতার এত অহংকার না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, দিনে 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 তুই ক্ষয় হয়ে যা। আর ক্ষয় হতে 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 একদিন এই পৃথিবীর মাটির সাথে তুই মিশে যাবে। ঋষি অভিশাপ দিচ্ছ দাও, তুমি বোধহয় শর্তটার কথা ভুলে গেছি। আস্তে 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 আস্তে, তুমি বোধহয় শর্তটার কথা ভুলে গেছিলে। যেখানেই তুমি আমাকে নামিয়ে দেবে, আমি সেখানেই সারা জীবনের মতো থেকে যাব। আর আর আমি যাব না পুলস্ত,
অভিশাপ দিয়েছো দাও, কিন্তু এইটুকুনি আশীর্বাদ করো যেন শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আমি দর্শন করার পরে যেন আমার ক্ষয় শুরু হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতদিন রয়েছে ততদিন যেন আমি আমার এই উচ্চতা নিয়ে শ্রীকৃষ্ণের সকল লীলা দর্শন করতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কুলস্থ বললেন, সত্যি তো আমারই ভুল, আমি তোকে আশীর্বাদ করলাম গোবর্ধন, আশীর্বাদ করলাম। ও গোবর্ধন, এবার বুঝতে পারলে তুমি কি করে বৃন্দাবনে এসেছো? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থানে। কি আনন্দ, নিতাই গৌর কি হরি বল, আনন্দ, হরি কি বল। আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারে ঘরে। কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়া মতে, কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়া মতে। কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়া মতে, কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়া মতে। আরোহণ করিয়া, আরোহণ করি, আরোহণ করিয়া আরোহণ করিলা। ওই পর্বতে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারে ঘরে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ফলে।